বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং দেখব কিভাবে জমির পর্চা বের করতে হয়, কি পদ্ধতি রয়েছে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি banglarbhumi.gov.in। যদি আপনার অ্যাকাউন্ট সাইন আপ করা থাকে তাহলে আপনি সাইন ইনে ক্লিক করুন, যদি না করা থাকে তাহলে আপনি সাইন আপে ক্লিক করুন। সাইন আপে ক্লিক করার পর ফার্স্ট নেমে আপনি আপনার নাম, মিডল নেমে আপনার মিডল নেম, তারপর লাস্ট নেম দেবেন, গার্জিয়ানস নেম, অ্যাড্রেস, সিটিজেন, মিউনিসিপ্যালিটি এরিয়া হলে দেবেন, নইলে ছেড়ে দেবেন, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল অ্যাড্রেস কম্পালসারি এবং মোবাইল নাম্বারও কম্পালসারি। আপনি এটিকে দুবার করে দেবেন, দিয়ে আপনি পাসওয়ার্ড তৈরি করবেন, তারপরে ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করবেন, আপনার আইডি পাসওয়ার্ড রেডি হয়ে যাবে। এরপরে আপনি সাইন ইনে ক্লিক করবেন, ইউজার নেম এখানে দিয়ে দেবেন, পাসওয়ার্ড দেবেন, তারপরে ক্যাপচা দেবেন, লগইনে ক্লিক করবেন। এরপরে আপনি সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি পেজ আসবে, সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবেন, আরওআর রিকোয়েস্টে ক্লিক করবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট দেবেন, ব্লক দিয়ে দেবেন, মৌজা দিয়ে দেবেন, এখানে আপনার খতিয়ান নাম্বার দিয়ে দেবেন। এরপরে আপনি ফার্স্ট নেমে আসবেন, এখানে যার পর্চা এটি বার করছেন, যার নামে জমি রয়েছে তার নাম লিখবেন, এখানে লাস্ট নেম দেবেন, ফাদার্স নেম দিয়ে দেবেন, বা হাজবেন্ড নেম বা আদার কোনো নাম যদি থাকে সেটা মেনশন করে দেবেন। এরপরে অ্যাড্রেসটি মেনশন করে দেবেন। অ্যাড্রেস হয়ে গেলে আপনি এখানে ক্যাপচা দিয়ে দেবেন। এরপরে আপনি এই ক্যালকুলেট ফিতে ক্লিক করবেন। এরপরে একটু নিচে আসবেন, দেখবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো করছে, একটি নাম্বার অফ পেজ একটা রয়েছে, কত টাকা জমা করতে হবে সে বিষয়ে এখানে লেখা রয়েছে, 20 টাকা আপনাকে জমা করতে হবে। পেমেন্ট করব আমরা SBI ইপে থেকে পেমেন্ট করব। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে দেখবেন ডিপোজিট রেফারেন্স নাম্বার, হেড অফ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট কত, পিরিয়ড ফ্রম আর পিরিয়ড টু দুটোই মেনশন করা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আপনাকে এখান থেকে GRIPS এর যে ওয়েবসাইট আছে সেখানে রিডাইরেক্ট করবে। আপনার সামনে এরকম পেজ আসবে, আপনি নিচের দিকে আসবেন, এখানে দেখুন টোটাল 20 টাকা যে জমা করছেন সে বিষয়ে লেখা রয়েছে। আপনি এটি ভেরিফাই অ্যান্ড চেকে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে পেমেন্ট মেথডে আপনি SBI ইপে সিলেক্ট করবেন, পে থ্রু থেকে আপনি পেমেন্ট গেটওয়ে বা ব্যাংকে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি পেজ আসবে, এটি সাকসেস হয়ে গেছে এবং GRN নাম্বার চলে এসছে। আপনার মোবাইলেও SMS এর দ্বারা পাঠানো হয়েছে। আপনি এটিকে সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট করে রাখতে পারেন। এরপরে ওকেতে ক্লিক করবেন, নিচে আসবেন, পে নাওতে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি পেমেন্ট পেজ আসবে SBI ইপের। আপনি এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, UPI, ওয়ালেট, NEFT বা আপনি SBI ব্রাঞ্চ পেমেন্ট থেকেও পেমেন্ট করতে পারেন। আমরা UPI QR কোড দিয়ে পেমেন্ট করব। পে নাওতে ক্লিক করব। আমাদের পেমেন্টটি হয়ে গেছে মোবাইল থেকে। দেখুন আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। আপনি এখান থেকে চালানটি ডাউনলোড করতে পারেন। বন্ধুরা আপনার কাছে এরকম একটি চালান আসবে, আপনি এটিকে রেখে দেবেন এবং এখান থেকে GRN নাম্বারটি আপনার প্রয়োজন হবে এবং যে পেমেন্ট রেফারেন্স নাম্বারটি রয়েছে এটির প্রয়োজন হবে। বন্ধুরা পেমেন্টটি হওয়ার পর আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। আপনার কাছে এরকম একটি SMS আসবে, সেখানে এরকম লেখা থাকবে প্লিজ ডাউনলোড রিকোয়েস্টেড অ্যাপ্লিকেশন নাম্বার। আর আপনি বাংলার ভূমি আবার লগ ইন করবেন। লগ ইন করার পর সিটিজেন সার্ভিসে আসবেন, আসার পরে GRN সার্চে ক্লিক করবেন। GRN সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পেজ আসবে, এখান থেকে আপনি এই ROR এই অপশানটিতে ক্লিক করবেন। তারপরে আপনাকে GRN নাম্বারটি দিতে হবে। GRN নাম্বারটি দেওয়ার পর আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বারটি দেওয়ার পরে আপনাকে ক্যাপচা দিয়ে দিতে হবে। এরপরে সাবমিটে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি নোটিফিকেশন আসবে, এখানে ওকে করবেন। আপনার ডান দিকে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন নাম্বার, GRN নাম্বার, পেমেন্ট ডেট এবং অ্যামাউন্ট কত ছিল এবং কিভাবে পে করেছেন। SBI ইপে আমরা করেছিলাম, 20 টাকা পেমেন্ট করেছি। এরপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আপনার সামনে এরকম একটি অপশন আসবে, ক্লিক ডাউনলোড PDF বাটন, ওকেতে ক্লিক করবেন। একটু নিচে আসবেন, এখানে ডাউনলোড PDF এ ক্লিক করবেন। এই ডাউনলোড বাটনে ক্লিক করে PDFটি ডাউনলোড আমাদের হয়ে গেছে।
বন্ধুরা আপনার পিডিএফটি ওপেন করার পর এরকম একটি পিডিএফ দেখতে পারবেন। পুরো ডিটেলস এখানে রয়েছে, আপনার জেলা, আপনার খতিয়ান নাম্বার, আপনার মৌজা, আপনার যা কিছু ডিটেলস প্রয়োজন সব কিছু এখানে রয়েছে, আপনি দেখতে পারবেন। এবং এটাই হচ্ছে আপনার জমির পর্চা, এটি আপনি ইউজ করতে পারবেন আপনার প্রয়োজনে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।